শুনেছি, আমার মাও শুনেছে। আমার মা আমাকে বলতো না, কারণ আমার মাও তো রোজগার করতেন না, তো কোনো না কোনো সময় কাউর না কাউর কাছ থেকে শুনতে হয়। আর এগুলো না শোনার রাস্তা হচ্ছে স্বনির্ভর, আত্মনির্ভর। আত্মনির্ভর হয়ে গেলে তখন আর এগুলো বলার সাহস করে না। আর মহিলারা যখন স্বনির্ভর হয় তখন সে পরিবারকে স্বনির্ভর করে, জেন্টস যখন স্বনির্ভর হয় সে নিজেকে স্বনির্ভর করে। এইটা ডিফারেন্স জেন্টস আর মহিলা। এখানে জেন্টস আছে, সামনে তো তুষারবাবু বসে আছে, তুষারবাবু ভাবছে স্যার আমারই দোষে আসবে না, তারপরে হয়তো সামনে বলবেই না স্যার আমাকে দেখ দেখে বলেগা। তুষারবাবু ভালো মানুষ, জেন্টলম্যান, আমি জানি, ভদ্রলোক। কারণ আমি তুষারবাবুকে পার্টিতে নেওয়ার সময় আমি চিনি না তো, ত্রিপুরাতে আসার পর এই পাপিয়ারা যারাই আমার সঙ্গে কথাবার্তা বলেছে, দাদা লোকটা কিন্তু ভালো, কংগ্রেসে আছে, কাউন্সিলর ছিল, শুধু দাদা চলে গেছে, দাদাকে তো আমি খুব ভালোবাসতাম, আমাকে ভালোবাসতাম। দাদা বলছো তুমি লুয়ে লাও, হেরে এ খুব ভালো মানুষ, আর বক্তব্য খুব ভালো দেয়, তুমি লাও। কিন্তু ধীরে ধীরে সমস্ত ত্রিপুরার মানুষই ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসেছে। আর যেটা আমি বলছিলাম যে মহিলাদের সশক্তিকরণ, কোনো না কোনো সময় কোনো মহিলা টান শুনে, এমনকি রোজগার করার পর তো শুনতে হয় মহিলাদেরকে। রোজগার করার সময় চাকরি করে দেখো না, সকালবেলা সার্জারিতে যেতে গেছে 5টার সময় আইব, দেখো কি বউ একটা আনছে, বলে না ইয়ে সচ ভাই, ইয়ে বইয়ের মধ্যে লেখা থাকবে না, প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিক্যাল তাজুর্বা সবচেয়ে বড় জিনিস। ডিগ্রিতে থাকে না সেগুলো। আপনি এমএসসি দুনিয়া করে নেবেন, এই ভাষাগুলো থাকবেই না, ইম্পসিবল। কিন্তু এগুলো আমাদের টাচ করে, যখন এই কথাগুলি আমি বলি বা আপনারা বলবেন, দেখবেন যে আপনাকে হৃদয়ে টাচ করবে, যে কি সত্যি সত্যি বলছে। ইঞ্জিনিয়ার হয়ে যান, ডাক্তার হয়ে যান, আরে আপনাকে কি ছাড়বে? দেশের প্রধানমন্ত্রী গেছে ইন্দিরা গান্ধী, তারপরে বলে দেখো কাপড়টা ঠিক মতো পড়ছে। ইন্দিরা গান্ধীর মাথা ঘুমটা লাগায় সেটা, তারপরে পুরো বডি ঢেকে তারপরে পরিধান করে মানুষের সামনে আসতে হবে। আর যান চলে গেঞ্জি করে, আর তারপর গেঞ্জির দরকার নেই, খালি কেউ আট, ঠিক না? এই যে বিষয়গুলো, এগুলো আমি বলবো এগুলো ভারতীয় সনাতন ব্যবস্থাতে ছিল না। কারণ কি, মহাভারত রামায়ণ এগুলি বলে না, সনাতন এগুলি বলে না। ইকুয়ালিটি ছিল, নারীদের সম্মান ছিল। পাপিয়া বলছিল, আহিল্যাবাইয়ের বিষয়ে বলছিল, গার্গীর বিষয়ে বলছিল, বেহুলার বিষয়ে বলছিল। আমাদের ইতিহাস, ভারতীয় ইতিহাসের মধ্যে এগুলো নেই। মহিলা কেন্দ্রিক ভারতীয় সভ্যতা। রাবণ সীতার সঙ্গে অন্যায় করেছে, পুরো রামায়ণ তৈরি হয়ে গেছে, যুদ্ধ তৈরি হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। দ্রৌপদীর সঙ্গে দুর্যোধন অন্যায় করেছে, তো মহাভারত হয়ে গেছে, কুরুক্ষেত্র। তো ভারতের ব্যবস্থা এমন ছিল না। এই ভারতে এই ধরনের ব্যবস্থা, মহিলাদেরকে গালিগালাজ করা, মহিলাদেরকে টান মেরে কথা বলা, মহিলাদেরকে রোজগার করতে না দেওয়া, এগুলো এসছে মুঘল এবং মুসলিম শাসকরা যখন ভারতবর্ষের বাইরে থেকে এসছে। ভারতবর্ষে যারা মুসলিম আছে এরা ভারতবর্ষের লোক, তাদের বিষয়ে বলছি না। বাইরে থেকে যারা আছে, লুধি বংশ, খিলজি বংশ, আমরা মুঘলের শুধু 600 সাল হিসাব করি, তার আগে তো মুঘলের আগে যে লোধি ছিল, খিলজি ছিল। আলাউদ্দিন খিলজি লম্বা সময় ছিলেন, लगभग 1200 বছর বিদেশি শাসক, তারপর ইংরেজের শাসন। এই যে কার্যক্রম,
और এই कार्यक्रमे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी आनुमानिक 11:30 नागाद পুরো দেশব্যাপী আমাদেরকে সম্বোধন করবে। আজকে যে রামনগরে कार्यक्रम এই कार्यक्रमे এখানে উপস্থিত পাপিয়া দত্ত মহোদয়া प्रदेश कमिटी सभानेत्री আছেন এই জেলার সম্মানীয় সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস, আমার সমস্ত কাউন্সিলরগণ ও বড় মাত্রায় উপস্থিত আমার মহিলা বোনেরা, মায়েরা, এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়া বন্ধুরা, বন্ধুরা, এই রাজ্যে যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে পথ চলা শুরু করে, তখন ত্রিপুরাতে 6 থেকে 7,000 সেলফ হেল্প গ্রুপ ছিল। দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম, আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে যে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ, আর সেটা কমিউনিটিদের কারণে হয়েছে। They are very intellectual. Because of that, Tripura going on महिला सशक्तिकरण। बड़ो इंग्लिश पत्रिकार সাংবাদিক इंग्लिश बोले, चलो আমিও বোঝার চেষ্টা করেছি। আমার মধ্যে কিউরিওসিটি ছিল, হ্যাঁ কমিউনিস্টরা তো একটা কাজ তো করেছে, মহিলাদের তো নিয়েছে, যখন এত বড় পত্রকার বলছে তো সঠিক। আমার কাছে কোনো তথ্য ছিল না, কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না, তার জন্য এইসব ডাটা আমার কাছে থাকবে স্বাভাবিক না। কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিস্ট একটা ভালো কাজ করেছে, যে মহিলাদের সশক্তিকরণের জন্য, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ হবে তেমন নয়, ব্যবস্থার লাভ হয়, সামাজিকতার লাভ হয়। কারণ কি, মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভায়োলেন্স কম হয়। আমরা অবশ্যই বলি, আরে দেখো ওই বাড়ির মধ্যে ঝামেলা চলছে, এই মেয়েটাকে বউটাকে মারধর করে বের করে দিচ্ছে, এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসে, তাকে এটাই বলা হয়, বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, তুমি তো কোনো কিছু করো না, বসে বসে খাও, রান্না ঠিকভাবে করতে পারো না, আজকে লবণ বেশি দিয়ে দিয়েছো, কালকে লঙ্কা বেশি দিয়ে দিয়েছো, তোমার মা কি নেই শিখাইছে, কত কিছু শুনতে হবে। শুনেছি, আমার মাও শুনেছে, আমার মা আমাকে বলতো না, কারণ আমার মাও তো রোজগার করতেন না, তো কোনো না কোনো সময় কাউর না কাউর কাছ থেকে শুনতে হয়। আর এগুলো না শোনার রাস্তা হচ্ছে স্বনির্ভর, আত্মনির্ভর। আত্মনির্ভর হয়ে গেলে তখন আর এগুলো বলার সাহস করে না। আর মহিলারা যখন স্বনির্ভর হয় তখন সে পরিবারকে স্বনির্ভর করে, জেন্টস যখন স্বনির্ভর হয় সে নিজেকে স্বনির্ভর করে। এইটা ডিফারেন্স জেন্টস আর মহিলা। এখানে জেন্টস আছে, সামনে তো তুষারবাবু বসে আছে,
তোষরবাবু ভাবছে স্যার আমারই দোষে আসবে না, তারপরে হয়তো সামনে বলবেই না স্যার আমাকে দেখ দেখে বলেগা। তোষরবাবু ভালো মানুষ, জেন্টলম্যান, আমি জানি, ভদ্রলোক। কারণ আমি তোষরবাবুকে পার্টিতে নেওয়ার সময় আমি চিনি না তো ত্রিপুরাতে আসার পর। এই পাপিয়ারা যারাই আমার সঙ্গে কথাবার্তা বলেছে, দাদা লোকটা কিন্তু ভালো, কংগ্রেসে আছে, কাউন্সিলর ছিল, শুধু দাদা চলে গেছে, দাদাকে তো আমি খুব ভালোবাসতাম, আমাকে ভালোবাসতাম। দাদা বলছো তুমি লিয়ে লাও হেরে, এ খুব ভালো মানুষ, আর বক্তব্য খুব ভালো দেয়, তুমি লাও। কিন্তু ধীরে ধীরে সমস্ত ত্রিপুরার মানুষই ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসেছে। আর যেটা আমি বলছিলাম যে মহিলাদের সশক্তিকরণ, কোনো না কোনো সময় কোনো মহিলা টান শুনে, এমনকি রোজগার করার পর তো শুনতে হয় মহিলাদেরকে, রোজগার করার সময় চাকরি করে দেখো না, সকালবেলা সাইজারিতে যেতে গেছে না, 5টার সময় আইব, দেখো কি বউ একটা আনছে, বলে না ये सच है भाई, ये বইয়ের মধ্যে লেখা থাকবে না, প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিক্যাল তাজুর্বা সবচেয়ে বড় জিনিস, ডিগ্রিতে থাকে না সেগুলো। আপনি এমএ এমএসসি দুনিয়া করে নেবেন, এই ভাষাগুলো থাকবেই না, ইম্পসিবল। কিন্তু এগুলো আমাদের টাচ করে, যখন এই কথাগুলি আমি বলি বা আপনারা বলবেন, দেখবেন যে আপনাকে হৃদয়ে টাচ করে, যে কি সত্যি সত্যি বলছে। ইঞ্জিনিয়ার হয়ে যান, ডাক্তার হয়ে যান, আরে আপনাকে কি ছাড়বে? দেশের প্রধানমন্ত্রী গেছে ইন্দিরা গান্ধী, তারপরে বলে দেখো কাপড়টা ঠিক মতো করছে। ইন্দিরা গান্ধীর মাথা ঘুমটা লাগে সেটা, তারপরে পুরো বডি ঢেকে তারপরে পরিধান করে মানুষের সামনে আসতে হবে। আর যান চলে গেঞ্জি পরে, আর তারপর গেঞ্জির দরকার নেই, খালি কেউ আট, ঠিক না? এই যে বিষয়গুলো, এগুলো আমি বলবো এগুলো ভারতীয় সনাতন ব্যবস্থাতে ছিল না। কারণ কি মহাভারত রামায়ণ এগুলি বলে না, সনাতন এগুলি বলে না। ইকুয়ালিটি ছিল, নারীদের সম্মান ছিল। পাপিয়া বলছিল, আহিল্যাবাইয়ের বিষয়ে বলছিল, গার্গীর বিষয়ে বলছিল, বেহুলার বিষয়ে বলছিল। আমাদের ইতিহাস, ভারতীয় ইতিহাসের মধ্যে এগুলো নেই। মহিলা কেন্দ্রিক ভারতীয় সভ্যতা, রাবণ সীতার সঙ্গে অন্যায় করেছে, পুরো রামায়ণ তৈরি হয়ে গেছে, যুদ্ধ তৈরি হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। দ্রৌপদীর সঙ্গে দুর্যোধন অন্যায় করেছে, তো মহাভারত হয়ে গেছে, কুরুক্ষেত্র। তো ভারতের ব্যবস্থা এমন ছিল না। এই ভারতে এই ধরনের ব্যবস্থা, মহিলাদেরকে গালিগালাজ করা, মহিলাদেরকে টান মেরে কথা বলা, মহিলাদেরকে রোজগার করতে না দেওয়া, এগুলো এসছে মুঘল এবং মুসলিম শাসকরা যখন ভারতবর্ষের বাইরে থেকে এসছে। ভারতবর্ষে যারা মুসলিম আছে এরা ভারতবর্ষের লোক, তাদের বিষয়ে বলছি না। বাইরে থেকে যারা আছে, লুধি বংশ, খিলজি বংশ, আমরা মুঘলের শুধু 600 সাল হিসাব করি, তার আগে তো মুঘলের আগে যে লোধি ছিল, খিলজি ছিল, আলাউদ্দিন খিলজি লম্বা সময় ছিলেন, লগভগ 1200 বছর। খবরের জগতে আপনার দিন শুরু করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে। দ্য সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন। দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময়ে সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই-পেপারের। তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন। তো আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন www.thesocialbangla.com।